প্রিয় বন্ধুরা, আমার শচীনস ক্লাসরুম ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমি সাধারণ গণিতের লগারিদম বিষয়টি নিয়ে কিছু প্রশ্ন এনেছি, যেগুলো আজকে সমাধান করব। তো চলুন বন্ধুরা, দেখা যাক কি কি প্রশ্ন আছে এবং তার সমাধান কি হয়। তো 1 নম্বরে আমার একটা প্রশ্ন আছে, 5√5 এর 5 ভিত্তিক লগ কত? তো প্রথমে 1 নম্বরের সমস্যার সমাধান করব। সবাই আমরা কম বেশি লগারিদম সম্পর্কে ধারণা আছে। তো এখানে 5√5 এর 5 ভিত্তিক লগ কত বলছে, তাহলে আমরা 5√5 এর 5 ভিত্তি, তাহলে আমরা লিখতে পারি লগ 5 এর পাওয়ার 5√5, অর্থাৎ যেহেতু লগ কত বলছে, তাহলে লগ আমরা প্রথমে আনবো এবং এর ভিত্তি 5 আর পাওয়ার 5√5। তাহলে বন্ধুরা, আমরা এখন লগ আর বেস 5 রেখে এখানে যে কাজ করতে হবে, 5√5 আছে, তার মানে 5 লিখতে হবে এবং গুণ √5 থাকলে, অর্থাৎ যে কোনো কিছুর যদি রুট থাকে, যদি এখানে আছে √5, তার মানে 5^12। যদি এখানে √2 থাকতো তাহলে 2^12। তো আমরা 5^12, তাহলে লগ বেস 5, এবং আমরা জানি পাওয়ারে যদি এখানে 5 গুণ 5, অর্থাৎ 5 গুণ 5 আর একটা 5-এর পাওয়ার আছে হাফ, তাহলে এখানেও মনে মনে 1 আছে। গুণ থাকলে, আর এই লগের ক্ষেত্রে 5 এখানে 1 2টি আছে, এরকম যদি 10টাও থাকে তাহলে আমরা একটা নেব এবং পাওয়ার যোগ করে দেবো, যেহেতু গুণ থাকলে পাওয়ার যোগ হয়। তো 1 + ½ তাহলে আমরা এখানে লিখতে পারি লগ বেস 5, 5-এর পাওয়ার 1 + ½ তো আমরা উপরেরটা মুছে ফেলি। তাহলে আমরা এখন লিখি লগ 5 পাওয়ার 5-এর এখানে 1 + ½ তার মানে আমরা একসাথেও লিখতে পারি বা লসাগু করেও লিখতে পারি। তাহলে আমরা লিখি 2 2 2 প্লাস 2 2 1 বাজে 1। এবার আমরা সেটা মুছে ফেলি। তো বন্ধুরা, এখন লগ বেস 5 পাওয়ারও 5 আর এখানে 2 + 1, তাহলে 3/2। লগ বেস 5 তার পাওয়ার 5 আর তার পাওয়ার হয়েছে 3/2। তো এখন আমাদের এই লগারিদমের অনেক সূত্র আছে। অনেক সূত্রের মধ্যে এখন একটা সূত্র আমাদের দরকার পড়বে। আমরা সেই সূত্রটা একটু জানি। লগ a⁴m⁴r এই রকমের একটা সূত্র লগারিদমে আছে। তো এর সূত্রের হচ্ছে, যদি এরকমের থাকে লগ a⁴m, তারপর আর থাকলে আর প্রথমে আসে, আর লগ a বেস আর m পাওয়ার। তাহলে এই ফর্মুলা, অর্থাৎ এই সূত্রটা আমাদের এখানে কাজে লাগাইতে হবে। কীরকমের? তাহলে এই লগ এর পাওয়ার m তারপর আর, তাহলে আমরা এটাকে প্রথমে আনব, আর তারপর লগ 5^5।
তো এখন এখানে যেমন একটা সূত্রের প্রয়োজন হয়েছে, আবারও একটা সূত্রের প্রয়োজন হয়েছে। দেখুন লগ বেস 5 টু দি পাওয়ার 5 আমরা সবাই মোটামুটি জানি, বা যারা জানি না তারা সূত্রটা জেনে নেব। লগ এর পাওয়ার এ সমান সমান 1, লগ এর পাওয়ার এ সমান সমান 1। তাহলে আমরা লগ 5 এর পাওয়ার 5 1 সমান সমান 3/2 গুণ 1 সমান সমান 3/2। তাহলে 1 নাম্বার তার অ্যান্সার, অর্থাৎ 5√5 এর 5 ভিত্তিক লগ হচ্ছে 3/2। তো বন্ধুরা সবাই আশা করি বুঝেছেন। এবার আসি বন্ধুরা দ্বিতীয় নম্বর প্রশ্নে। এখানে লগ বেস 10 পাওয়ার এক্স সমান সমান -2 হলে এক্স এর মান কত? এটা খুবই সহজ একটি অঙ্ক, এটা মাঝে মধ্যে নৈর্ভিত্তিক প্রশ্নেও আসতে পারে। তো আমরা প্রথমেই এটা লিখি, দেওয়া আছে log 10x সমান সমান -2। আমাদের একটা বিষয় জানতে হবে যে log 10 যদি ভিত্তি থাকে আর পাওয়ার x থাকলে সমান সমান যে কোনো কিছু থাকলে আমরা এটাকে লিখতে পারি x সমান সমান 10 টু দি পাওয়ার -2। এটা আমাদের এই লগারিদমের নিয়ম, অর্থাৎ লগ তার বেস 10 এবং উপরে যাই থাক সমান সমান কিছু একটা, অর্থাৎ এখানে -2 আছে, তো এখানে যা থাকবে তার পাওয়ার তা হবে, আর উপরে লগ 10 এর পাওয়ার যা থাকবে সেটা এখানে আসবে। তো এখন আমরা এখান থেকে সহজেই আমরা যেহেতু এক্স এর মান বের করতে বলছে, তাহলে সহজেই আমরা এক্স এর মানটা বের করতে পারব। এক্স সমান সমান 10 টু দি পাওয়ার -2। 10 টু দি পাওয়ার -2 আমরা একটা সূত্র জানি, a টু দি পাওয়ার -2 সমান সমান 1/a²। তো এখানে সেম 1/10²। a টু দি পাওয়ার -2 যদি লিখতে পারি 1/a², তাহলে 10 টু দি পাওয়ার -2 লিখতে পারি 1/10²। তো বন্ধুরা তাহলে দেখুন x সমান সমান 1/10² মানে 100, অতএব x সমান সমান 1/100 ভাগ, তাহলে 0.01। দেখুন আমাদের x এর মান চাইছে আর x এর মান হয়ে গেছে 0.01, অর্থাৎ 0.1। তো বন্ধুরা আমাদের 2 নম্বর সমস্যার সমাধান হয়ে গেছে। এখানে 3টে প্রশ্ন আছে, তার মধ্যে 2টি হয়ে গেছে 3 নম্বর, অর্থাৎ 3 নম্বরে লগারিদমটা একটু কঠিন এবং অনেক সূত্রেরও ব্যবহার হবে, এবং এখান থেকে এই প্রশ্নটা থেকে অনেক কিছু জানাও যাবে। তো আমরা 3 নম্বর প্রশ্নের সমাধান করব। তো দেখুন প্রুফ দ্যাট মানেই প্রমাণ করতে বলছে কিছু একটা। তো কী প্রমাণ করতে বলছে? লগ 10 টু দি পাওয়ার √27 প্লাস লগ 10 টু দি পাওয়ার 8 মাইনাস লগ বেস 10 টু দি পাওয়ার √1000 বাই লগ 1 ইন্টু 2 ইকুয়াল টু 3/2। অর্থাৎ আমরা এটা দিয়ে যদি 3/2 বের করতে পারি তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড মিলে যাবে। তো আমরা প্রথমেই লেফট হ্যান্ড সাইড লিখে উঠাই। টেন 1 ইন্টু 2 log 10 to 27 plus log 10 to the power 8 minus log 10 to the power 1000। তো বন্ধুরা আমরা একটু ইকুয়াল এ পাশে দিয়ে লিখি, কারণ আমার এখানে নাও আটাইতে পারে।
লগ 10⁻√27 আছে, এটাকে ভাঙাইতে হবে। তো আমরা লগ আর বেস 10টাকে রাখবো, তাহলে √27 ভিতরে আছে 27। আমাদের লগের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, এই 27কে সর্বনিম্ন দিয়া কীভাবে পাওয়ার বা গুণ করে করা যায়। 27 আমরা যদি 3 কিউব দেই, অর্থাৎ 3 গুণ 3 গুণ 3, 3 3 9, 3 9 27, তাহলে আমরা এই 27-এর স্থানে 3 কিউব দিয়ে সংক্ষেপে লিখতে পারি, অর্থাৎ লগারিদমের কাজটাই সংক্ষিপ্ত করতে হবে এই ক্ষেত্রে। অর্থাৎ আরেকটা কথা, আমি প্রথমেই 1 নম্বরে শিখেছিলাম যে রুট থাকলেই তার কোনো কিছু রুট থাকা মানে, অর্থাৎ √2 আছে তার মানে 2^12, এখানে √27 আছে তার মানে √27 আছে তার মানে 27-এর পাওয়ার হবে হাফ। আর 27 আমরা লিখবো না, লিখবো 3 কিউব, অর্থাৎ 3 কিউব আর ব্র্যাকেট দিয়ে লিখবো হাফ, যেহেতু রুট আছে, রুটের হয় হাফ পাওয়ার। তো বন্ধুরা, আমার দ্বিতীয় লগটা আছে লগ বেস 10 পাওয়ার 8। তো আমরা লগ আর বেস লিখে যাব, 8 আছে, 8কে আমাদের ভাঙাইতে হবে। তো সর্বনিম্ন কতর পাওয়ার দিলে 8 হয়? আমরা যদি 2 গুণ 2 গুণ 2, অর্থাৎ 3টে 2 গুণ করি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, অর্থাৎ 2 এর কিউব দিলেই আমাদের 8 মানে 8 হয়। তাহলে 2 এর কিউব, খুবই সহজ। তারপর মাইনাস, তারপরের লগটা আছে লগ আর বেস লিখে যাব, পাওয়ার হচ্ছে √1000, অর্থাৎ 1000। তো রুটের আমরা জানি 1000-এর পাওয়ার হবে হাফ। 1000-কে সর্বনিম্ন কত দিয়ে পাওয়ার দিলে 1000 হয়? তো বন্ধুরা, আমরা যদি 10 গুণ 10 গুণ 10 দিই, 10 গুণ 10 100, আর 100 গুণ 10 1000। তো 10-এর কিউব যদি দিই তাহলে আমাদের 1000 হয়ে গেছে। আর রুটের পরিবর্তে আমরা হাফ দেব, অর্থাৎ হাফ লিখব। নিচে আছে অর্থাৎ লগ 1 ইন্টু 2, 1 ইন্টু 2, অর্থাৎ লগ লিখে 1 ইন্টু 2 মানে আমরা লিখতে পারি 12/10, 12/10। আর লগের নিচে কিছু নাই, অর্থাৎ বেস নাই। লগের নিচে বেস না থাকলে আমরা 10 দিতে পারি। আমরা সেটা লগারিদমে এটা একটা প্রিন্সিপাল বলতে পারেন। তো বন্ধুরা, আমরা এবার থার্ড লাইনে যাব। এখানে লগ 10, অর্থাৎ লগ বেস 10 থাকবে, 3-র পাওয়ার হচ্ছে 3, আর এখানে ইন্টু হাফ আছে, তাহলে আমি লিখতে পারি 3-র পাওয়ার 3/2, অর্থাৎ 3 অক্ষে 3 আর 2 তো নিচে, প্লাস এখানে আমরা সেম, এখানে আমাদের একটা কাজ করতে হবে। আমরা 1 নম্বরে সম্ভবত শিখে আসছি লগ এর পাওয়ার m, তারপর আর থাকলে আমরা আর প্রথমে আনবো, অর্থাৎ 3 প্রথমে আসবে, 3 log 10 2 মাইনাস লগ বেস 10, এখানে আমরা পাওয়ার হচ্ছে 10, এখানে 3 অক্ষে 3 আর নিচে 2। তাহলে এখানে এইবার আমরা আরেকটা সূত্র শিখব। আমরা জানি লগ একটা সূত্র আছে, লগ বেস a m/n, অর্থাৎ লগ am মাইনাস লগ বেস a মাইনাস n। তো এই সূত্রটাকে আমরা অ্যাপ্লাই করব
এখানে। এটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে দেখা যায় নিচে হবে log 10 12 মাইনাস log 10 টু দি পাওয়ার 10। একটা জিনিস মনে রাখতে হবে, এখানে ভাগ আছে, অর্থাৎ ভাগ থাকলেই সবসময় বিয়োগ হয় লগারিদমে, আর গুণ থাকলেই যোগ হয় অর্থাৎ প্লাস হয়। এটা মনে রাখতে হবে লগারিদম অঙ্ক করার সময়। আমরা উপরেরটা মুছে ফেলি, যেহেতু আমাদের উপরেরটা করা শেষ। থ্রি, তো আমরা উপরে যাইয়া আবার করি। এবার লগ এর পর এম এর পর আর থাকলে আর প্রথমে, অর্থাৎ 3/2 log 10 টু দি পাওয়ার 3। এইবার আমরা প্লাস 3 log 10 টু দি পাওয়ার 2 মাইনাস লগ এর পর এম এর পর আর থাকলে প্রথমে আর log 10 টু দি পাওয়ার 10। এইখানে আমাদের কিছু শেখার আছে। log 10 টু দি পাওয়ার 12 আছে, অর্থাৎ এই 12কে আমরা ভাঙাবো। কীভাবে ভাঙাবো? 10 log 10 12 ভাঙাবো 3 গুণ 2 এর স্কোয়ার, অর্থাৎ একটা সংখ্যাকে সর্বনিম্ন কি দিয়ে ভাঙানো যায়, তো 3 গুণ 2 এর স্কোয়ার, অর্থাৎ 3/4 লিখতে পারতাম, কিন্তু 4-এর চেয়েও 2 এর স্কোয়ার আরও ছোটো, অর্থাৎ সংক্ষিপ্ত করে লিখতে হবে। মাইনাস আমরা সবাই প্রথমেই দেখেছি log এর পাওয়ার এ সমান সমান 1, অর্থাৎ log 10 এর পাওয়ার 10 অর্থাৎ 1। তো বন্ধুরা 3/2 লাস্টেও আছে 3/2, মাঝখানে আছে 3 log 2, অর্থাৎ আমরা 3/2 কমন নিতে পারি। এখন দেখা যাক মাঝখানে তো 3/2 নাই, তাহলে তারপরও 3/2 কমন এলেও সঠিকভাবে কিভাবে করা যায়। তা 3/2 কমন নেই, তাহলে এখানে সহজ, log 10 3 থাকবে প্লাস 3 log 2 দিয়ে যদি 3/2 কমন নেওয়া যায়, কমন নেই, তাহলে 2 log 10 2 থাকবে। দেখুন 3/2 গুণ এইটা যদি দেন তো 2 2 কাটাকাটি 3 log 10 2, 3 log 10 2 থাকবে, খুবই সহজ। মাইনাস 3/2 কমন হলে এখানে 3/2 কমন হলে তারপর log 10 টু দি পাওয়ার 10 থাকে। এখানে যদি 1 হয়, আগেরটায় ছিল log 10 টু দি পাওয়ার 10, তো সবসময় 1 হবে। গুণ আছে, একবার ছিল ভাগ, এখানে যে সময় করছিলাম তখন ভাগ ছিল, তখন বিয়োগ হয়েছিল, এইবার হবে যোগ, অর্থাৎ log 10 টু দি পাওয়ার 3 যোগ 2 log 10/2, অর্থাৎ log 10 টু দি পাওয়ার 3 গুণ 2 এর স্কোয়ারে log 10 টু দি পাওয়ার কিউব প্লাস 2 log বেস 10 পাওয়ার 2 লিখতে পারি। -1 তো আছেই। তো বন্ধুরা উপরে আছে log 10 টু দি পাওয়ার 3 প্লাস 2 log 10 2 বেস 10 পাওয়ার 2 -1, নিচেও সেম জিনিস আছে, তাহলে আমরা সেম জিনিস সবসময় কাটাকাটি দিই, উপরে নিচে গুণ থাকলে, সমান সমান 3/2। আমাদের রাইট হ্যান্ড সাইডেও চাইছে 3/2, তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড অর্থাৎ অ্যান্সারটা হয়েছে 3/2। তো আমরা সহজেই লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, যেহেতু প্রুফ বলছে তাহলে প্রুফ লিখতে হবে, PROVED। তো বন্ধুরা আজকে আমার ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার এই ভিডিওগুলো যদি নতুন নতুন পেতে চান তাহলে আমার
চ্যানেলের বেল আইকনটি বাজিয়ে দিন। ভালো থাকুন, ধন্যবাদ।